গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীর ধানমন্ডি লেক ও তার আশপাশের এলাকা থেকে 4টি বিড়াল উদ্ধার করা হয়েছে, যেগুলোর একটিও চোখ নেই। এই ঘটনাকে কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণীগুলোকে উদ্ধার ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা। গত 30 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ধানমন্ডির 12/A রোডের মসজিদুত তাকুয়ার পাশের লেক ও শুক্রাবাদ এলাকা থেকে মোট 4টি বিড়াল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, গত 30 অক্টোবর সন্ধ্যায় ধানমন্ডি লেকের ধারে হাঁটছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। হঠাৎ একটি বিড়াল চোখে পড়ে তার। প্রাণীদের প্রতি ভালোবাসা থাকায় বিড়ালটিকে আদর করতে যান তিনি। গিয়ে দেখেন বিড়ালটির চোখ নেই। তিনি বলেন, আমি প্রায়ই লেকে হাঁটতে যাই, বিড়াল কুকুর দেখলে আদর করি। সেদিন গাছের পাশে একটা বিড়াল বসেছিল, কাছে গিয়ে দেখি চোখে ইনজুরির মতো কিছু একটা। পরে ভালো করে দেখে বুঝি ওর চোখই নেই। ঘটনা প্রথম নজরে আসে শিক্ষার্থী ইউনব রহমান চৌধুরীর মাধ্যমে। 30 অক্টোবর সন্ধ্যায় লেকে হাঁটতে গিয়ে তিনি এক বিড়ালকে দেখে কাছে গিয়ে বুঝেন ওর চোখ নেই। আশেপাশের লোকজনকে জানান, আগের দুদিনে ওই এলাকায় আরও দুটো একই রকম বিড়াল বিহবল অবস্থায় দেখা গেছে। বিভৎস এই অবস্থায় বিড়ালগুলো উদ্ধার করে স্থানীয়রা একটি ক্লিনিকে নিয়ে যান। এরপরই তাদের দেখাশোনা নেওয়া শুরু করেন দয়াগঞ্জের ইলিন জাহান ও রাকিব হোসেন নামের এক দম্পতি। তারা বলছেন, এভাবে পশু পাখিকে ক্ষতবিক্ষত করা কোনো দুর্ঘটনা নাও হতে পারে, বরং উদ্দেশ্যমূলক নির্যাতনও হতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর আহমেদ হেলাল মনে করেন, পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারের মতো সমস্যার কারণে কেউ পশু পাখির উপর নিষ্ঠুরতা চালাতে পারে। তার কথায়, কিশোর বা কিশোরীর মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার থাকলে তারা পশু পাখিদের প্রতি নির্দয় হয়ে ওঠে। এতে তারা প্রয়োজনীয় আনন্দ বা তৃপ্তি পাওয়ার জন্য এমন কাণ্ড ঘটাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখহীন বিড়ালের ছবির সংবাদের পর সাধারণ জনগণ খুবই বিক্ষুব্ধ। অনেকে অভিযুক্তদের কড়া শাস্তি চেয়েছেন। বাংলাদেশের আইন অনুযায়ী প্রাণীর প্রতি নির্দয় আচরণ করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। তবু বাস্তবে এই আইনের প্রয়োগ অনেক ক্ষেত্রে সীমিত। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে, লেক কেন্দ্রিক সিসি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন, অপরাধী ধরা পড়লে আইনের আওতায় আনা হবে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।